অবসর নয়, ২০৩০ বিশ্বকাপ খেলুন। নেইমারকে আবেগঘন আহ্বান, কাঁদছে পুরো ব্রাজিল। একটা কান্না, একটা হার, আর কোটি কোটি স্বপ্নের মৃত্যু। নরওয়ের কাছে ব্রাজিলের বিদায়ের বাঁশি বাজতেই পুরো স্টেডিয়াম যেন নিস্তব্ধ হয়ে গেল। ক্যামেরা যখন জুম করে নেইমার জুনিয়রের মুখে, তখন দেখা গেল চোখের পানি আর ধরে রাখতে পারছেন না ব্রাজিলের এই সুপারস্টার। মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন তিনি, যেন বুঝে গেছেন আরেকটি বিশ্বকাপ স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই শুরু হয় আরেকটি আবেগঘন অধ্যায়। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি বার্তা, যেখানে দাবি করা হয় ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দি সিলভা নেইমারকে উদ্দেশ্য করে বলছেন, এখনই অবসর নয়, ২০৩০ বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করুন, ব্রাজিলের এখনও আপনাকে দরকার। এই কয়েকটি বাক্য যেন নতুন করে আলোড়ন তুলেছে পুরো ব্রাজিলে। কারণ নেইমার শুধুই একজন ফুটবলার নন, তিনি একটি প্রজন্মের আবেগ, লক্ষ কোটি সমর্থকের ভালোবাসা, আর ব্রাজিলিয়ান ফুটবলের এক উজ্জ্বল প্রতীক। বিশ্বকাপ থেকে বিদায়ের পর শুধু ব্রাজিল নয়, কেঁদেছে গোটা ফুটবল বিশ্ব। অসংখ্য ফুটবলার, কোচ, বিশ্লেষক এবং সমর্থক নেইমারের পাশে দাঁড়িয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটাই কথা ঘুরে বেড়াচ্ছে, একটা ব্যর্থতা নেইমারের পুরো ক্যারিয়ারকে সংজ্ঞায়িত করতে পারে না। বহু বছর ধরে ব্রাজিলকে কাঁধে তুলে নিয়ে চলেছেন তিনি। অসংখ্য গোল, অসংখ্য অ্যাসিস্ট, অবিশ্বাস্য সব ড্রিবল আর জাদুকরী মুহূর্ত উপহার দিয়েছেন ফুটবল প্রেমীদের। কিন্তু ভাগ্য বারবার তার কাছ থেকে কেড়ে নিয়েছে সবচেয়ে বড় স্বপ্ন, বিশ্বকাপ ট্রফি। এখন প্রশ্ন একটাই, নেইমার কি সত্যি বুটজোড়া তুলে রাখবেন, নাকি সমালোচকদের ভুল প্রমাণ করে নিজের শরীরকে আরও একবার প্রস্তুত করে ২০৩০ বিশ্বকাপে শেষবারের মতো ব্রাজিলের জার্সি গায়ে চাপাবেন? যদি তিনি ফিরে আসেন, তাহলে সেটি হবে শুধু একজন ফুটবলারের প্রত্যাবর্তন নয়, সেটি হবে অসমাপ্ত স্বপ্ন পূরণের শেষ লড়াই, ইতিহাস লেখার শেষ সুযোগ, কোটি কোটি ভক্তের মুখে আবারও হাসি ফোটানোর শেষ অভিযান। ফুটবলের ইতিহাসে অনেক কিংবদন্তি শেষ অধ্যায়ে ফিরে এসে নতুন ইতিহাস লিখেছেন। এখন পুরো পৃথিবী অপেক্ষায়। নেইমার কি সেই পথেই হাঁটবেন? রোনালদোর এটাই কি শেষ বিশ্বকাপ, নাকি লামিনে ইয়ামালের স্পেনকে হারিয়ে পর্তুগালকে বিশ্বকাপের আরও এক ধাপ কাছে নিয়ে যাবেন কিংবদন্তি? ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেই জানিয়েছেন ২০২৬ বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ। তাই স্পেনের বিপক্ষে এই নক আউট ম্যাচটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। একদিকে আছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোল স্কোরার ক্রিশ্চিয়ানো রোনালদো, অন্যদিকে উঠতি তারকা লামিনে ইয়ামালের নেতৃত্বে দুর্দান্ত ছন্দে থাকা স্পেন। আজকের ম্যাচে হার মানেই রোনালদোর বিশ্বকাপ স্বপ্নের সমাপ্তি, আর জয় মানেই কোয়ার্টার ফাইনালের টিকিট, সঙ্গে বিশ্বকাপ জয়ের স্বপ্নটাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া। এই ম্যাচে পর্তুগালের ভরসা শুধু রোনালদো নন, মাঝ মাঠে থাকবেন ব্রুনো ফার্নান্দেজ ও ভিটিনিয়া, আক্রমণে রাফায়েল লিয়াও, আর রক্ষণে নুনো মেন্দেস ও রুবেন দিয়াস। এই তারকারা যদি নিজেদের সেরাটা দিতে পারেন, তাহলে স্পেনকে থামানো অসম্ভব নয়। অন্যদিকে স্পেনও এসেছে দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়ে। লামিনে ইয়ামাল, পেদ্রি, রদ্রি, মিকেল ওয়ারসাবাল, তাদের গতি, পাসিং আর দলগত ফুটবল ইতোমধ্যেই সবাইকে মুগ্ধ করেছে। অনেক বিশ্লেষক এই ম্যাচে স্পেনকে এগিয়ে রাখলেও নক আউট ফুটবলে এক মুহূর্ত বদলে দিতে পারে পুরো গল্প। রোনালদো জানেন এটাই হয়তো বিশ্বকাপে তার শেষ সুযোগ, তাই আজ তিনি শুধু একজন স্ট্রাইকার নন, একজন অধিনায়ক, একজন অনুপ্রেরণা, একজন কিংবদন্তি। কোটি কোটি পর্তুগাল সমর্থক অপেক্ষা করছেন আরেকবার কি সেই পরিচিত সিইউ উদযাপন দেখবেন তারা? যদি রোনালদো গোল করেন, যদি ব্রুনো মাঝ মাঠ নিয়ন্ত্রণ করেন, যদি লিয়াও স্পেনের রক্ষণ ভাগের ঝড় তোলেন, তাহলে ইতিহাস লেখা অসম্ভব নয়। কিন্তু যদি ইয়ামাল, পেদ্রি আর স্পেনের আক্রমণ ভাগ নিজেদের ছন্দ ধরে রাখে, তাহলে হয়তো আজই শেষ হয়ে যাবে রোনালদোর বিশ্বকাপ অধ্যায়। তাহলে প্রশ্ন একটাই, এটাই কি রোনালদোর শেষ বিশ্বকাপ ম্যাচ, নাকি লামিনে ইয়ামালের স্পেনকে হারিয়ে পর্তুগালকে বিশ্বকাপ জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন ফুটবলের এই মহাতারকা?